না, রাস্তা খুঁড়ে উন্নয়ন চলছে 15 বছর ধরে। এমন গাড্ডা আছে রাজ্যের বহু জায়গায়, কিন্তু হঠাৎ 15 বছর পর এইভাবে রাস্তা কেন মেরামতি? আসলে এই প্রথম একটা বিরোধী দল প্রকৃত উন্নয়ন নিয়ে সরকারকে চেপে ধরেছে, যা আগে সূর্য মিশ্র বা আব্দুল মান্নান করেননি, সেটা শোভেন্দুবাবু করেছে। যে কাজ অধীর চৌধুরী বা বিমান বসু বা মোহাম্মদ সেলিম করেনি, সেটা শ্রমিক ভট্টাচার্য করেছে। যে কাজ তৃণমূলের প্রতিটি টাকার হিসাব নেওয়া, সংসদে প্রশ্নবান, এই সব কাজ তারাই করছেন বিজেপি নেতারা। কেন 64টা রেল প্রকল্প বন্ধ? কেন সড়ক সম্প্রসারণ হচ্ছে না? কেন বিমানবন্দর সম্প্রসারণের জমি দেওয়া হচ্ছে না? কেন নবোদয় বিদ্যালয় হচ্ছে না? কেন স্থায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে না? কেন 15 বছরে স্থায়ী ডাক্তার নেওয়া হয়নি? কেন প্যারা টিচারদের কেন্দ্রীয় হারে টাকা দেওয়া হচ্ছে না? কেন জলজীবন মিশনের টাকা ফেরত যাচ্ছে? কেন আয়ুষ্মান ভারত হচ্ছে না? কেন 100 দিনের কাজ বন্ধ? কেন মিড ডে মিল ভালো খাওয়া পাওয়া যাচ্ছে না? কেন সেচে কাজ হয়নি? কেন চাষি ফসলের দাম পাচ্ছে না? কেন বিদ্যুতের দাম আমাদের রাজ্যে সবচেয়ে বেশি? কেন পেট্রোল ডিজেল গ্যাসের দাম আমাদের রাজ্যে সবচেয়ে বেশি? কেন শিল্প আসছে না এই রাজ্যে? কেন রাজ্য বন্দর তৈরি করতে দিচ্ছে না? কেন ফিনান্সিয়াল হাব হচ্ছে না? কেন চা বাগান ঢুকছে? কেন 18,000 স্কুল বন্ধ? কেন 60 লাখ ছেলে মেয়ে কলেজ ভর্তি হলো না? কেন মাহিষ্য বণিক তিলি সৎগোপালদের চাকরি দুধেলদের দেওয়া হচ্ছে? কেন ইডাব্লিউএস এর পোর্টাল আমাদের রাজ্যে খোলা যায় না? কেন দুর্নীতি ছাড়া নিয়োগ হয় না? কেন রাত 8টার আগে মেয়েদের ঘরে ফেরার কথা বলা হয়? কেন কামদনি পার্কশিট আর আরজিকর কাণ্ডে বিচার হলো না? কেন? প্রচুর উত্তর একটাই, আপনার পাড়ার রাস্তা খুঁড়ে দেখানো যে মামাটি মানুষদের সরকার কাজ করছে, যারা খুঁড়ছে তাদের ভোটের আগে আর পেমেন্ট পাবে না, ফলে কাজ বন্ধ, রাস্তা খারাপ হয়ে থাকবে মে মাস পর্যন্ত। আর আপনার ভোটের দিন পর্যন্ত মনে থাকবে আপনার সরকারের উন্নয়নের চেষ্টা করছে সব। কেন ভুলে আবার উন্নয়নের পক্ষে? রাস্তায় বেরোলেই তো উন্নয়ন দাঁড়িয়ে গর্তের রূপ নিয়ে। এখনো যদি হুঁশ না ফেরে, তাহলে আর কবে ফিরবে?